तू ही मेरी दुनिया जहान में तेरे बाजों कौन हुए मेरा देखा तेनू नित सुबह शाम में ताई खिड़दा है मेरा चेहरा। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের বাজেট ভিডিওগুলো মেক করার জন্য আমাদের কিছু ফটো কালেক্ট করতে হবে। যার বাজেট ভিডিও তার ফটো কালেক্ট করবেন, দেন ইনশুট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। মূলত এটার মাধ্যমে আমরা ভিডিও এডিটিং করব। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। এরপর ভিডিও অপশনে ক্লিক করে এখান থেকে নিউ অপশনে ক্লিক করব। এরপর আমরা ফটোস অপশনে চলে যাব। ফটোস অপশনে যাওয়ার পর আপনি যার পিকচার দিয়ে মূলত বাজেট ভিডিওটা মেক করবেন তার এখানে কিছু পিকচার সিলেক্ট করবেন। তো আমরা এখানে মিক্স করে কিছু ক্যারেক্টারের পিকচার সিলেক্ট করবো। আপনি যার বাজেট ভিডিও মেক করবেন এখানে ভয়েস হলে ভয়েস এবং গার্লস হলে গার্লস, সেটা যে কোনো কারো পিকচার আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে কিছু পিকচার সিলেক্ট করে নিলাম। জাস্ট আপনি আপনার মতো করে এর বেশিও চালিয়ে নিতে পারেন। দেন টিক মার্ক অপশনে ক্লিক করবো। ওকে, তো পিকচারগুলো এডিট বক্সে অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা সর্বপ্রথম রেশিওটাকে চেঞ্জ করবো। এখানে ক্যানভাস অপশনে ক্লিক করে আমরা সর্বপ্রথম 1:1 যে রেশিও ইনস্টাগ্রাম যে সাইজটা এটাকে সিলেক্ট করবো। ওকে, আপনি পরবর্তীতে আরও চেঞ্জ করতে হবে। আমরা সর্বপ্রথম এটাকে সিলেক্ট করলাম। ওকে, আমি স্টেপ বাই স্টেপ এখানে কাজ করবো। দেন পিকচারগুলোকে জুম করে ফুল স্ক্রিন করে নিব। এখান থেকে আমাদের যেটা যতটুকু লাগে, ওকে, আপনি এখান থেকে সেটা ততটুকু করে নিতে পারবেন এবং মিডল পজিশনে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমরা আমাদের মতো করে পিকচারগুলোকে জুম করে নিচ্ছি। ওকে, তো এগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে আমরা ট্রানজিশন অ্যাড করব। ওকে, এই যে ট্রানজিশন বক্সটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট আছে। ওকে, জাস্ট ক্লিক করলে এখানে দেখতে পারবেন। ওকে, এখানে আপনি আপনার মতো করে যে কোনো ট্রানজিশন সিলেক্ট করতে পারেন। এর ভিতর থেকে আমরা ডিস্টর্ট ক্যাটাগরি থেকে ট্রানজিশনগুলো সিলেক্ট করব। ওকে, আপনি আপনার মতো করে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ আছে, বিভিন্ন ট্রানজিশন আছে, এর ভিতর থেকে যেটা পছন্দ। ওকে, এখানে প্রতিটা পিকচারের দুইটা ক্লিপের মাঝখানে যে ট্রানজিশন মূলত সেগুলো। ওকে, তো এখান থেকে আমরা এগুলোকে সিলেক্ট করে নেব। ওকে, তো ট্রানজিশনগুলো সেট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা চাইলে ডিউরেশন সেট করতে পারি। যেন পিকচারে ক্লিক করবো, রাইট সাইডে চলে যাবো, এখান থেকে ডিউরেশন এটাকে আমরা 5-এর জায়গায় 4 করবো। ওকে, বরাবর 4 সেকেন্ড করে এবং ডাবল টিক মার্কে ক্লিক করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। ওকে, তাহলে প্রতিটা ক্লিপ এখানে 4 সেকেন্ড হয়ে যাবে। এবং ইন্ডিংয়েরটাকে আমরা চাইলে আরও কিছুটা শর্ট করে দিতে পারি। ইন্ডিং এবং হচ্ছে স্টার্টিং পয়েন্ট যেটা 3.0। ওকে, আমরা স্টার্টিংটা সেমভাবে 3.0 করবো। এখান থেকে আমরা প্রথমেরটা যেটা এটা আমরা এটা অ্যানিমেশন সেট করবো। ওকে, এখান থেকে অ্যানিমেশনে যাওয়ার পর ইন অ্যানিমেশন এবং ইন অ্যানিমেশনে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, যে কোনো একটা অ্যানিমেশন এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্ক। এরপর হচ্ছে আমরা এইটাকে সেভ করে নেব। ওকে, এই জন্য সেভ অপশনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার মতো করে রেজলিউশন সিলেক্ট করে জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন এবং জাস্ট ওয়েট করতে হবে এখানে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি। ওকে, এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে আমাদের আবার রেশিওটাকে চেঞ্জ করতে হবে। এজন্য ক্যানভাস অপশন, দেন এখান থেকে আমরা ইউটিউব যে রেশিওটা দেখতে পাচ্ছেন 6:9 এটাতে ক্লিক করব। ক্লিক করার পর টিক মার্ক। এরপর হচ্ছে এখান থেকে আমরা এই পিকচারগুলোকে জুম করে ফুল স্ক্রিন করব। ওকে, যেটা যতটুকু প্রয়োজন হয় এবং আপনি চাইলে লেফট বা রাইট সাইডে মুভ করতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা এগুলোকে এইভাবে মিডলে নিব। ওকে, এখানে যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচার সেম একইভাবে, যেহেতু 1:1 রেশিওতে ছিল, এবার হচ্ছে 6:9 রেশিও। ওকে, তো আশা করি এইভাবে আপনার ভিডিওটি যদি ফলো করেন তো খুব সুন্দরভাবে কিন্তু আপনার এই ধরনের ভিডিওগুলো কিন্তু তৈরি করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট এগুলোকে ফুল স্ক্রিন করে নিই। ওকে, তো ফুল স্ক্রিন হয়ে গেছে। জাস্ট এখন আমরা এইটাকে এক্সপোর্ট করে নেব। ওকে, এক্সপোর্ট করলে বেটার হবে। দেন সেমভাবে সেভ অপশানে ক্লিক করব এবং এটিও এই প্রজেক্টটি এক্সপোর্ট হওয়া অবধি জাস্ট আবার ওয়েট করবো। ওকে, খুব বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট এখান থেকে এটা 100% হয়ে যাবে। ওকে, তো ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে এখান থেকে হোম, অর্থাৎ আমরা সম্পূর্ণ হোম পেজে চলে যাবো। দেন আবারও এইবার নিউ একটা প্রজেক্ট নিব। ওকে, প্লাস এখানে ক্লিক করে এখান থেকে নিউ, দেন ভিডিও অপশানে চলে যাব। মাত্র যে ভিডিওটি অর্থাৎ 6:9 রেশিওতে যেটা ইউটিউব প্ল্যাটফর্ম অনুযায়ী ভিডিওটিকে এক্সপোর্ট করলাম ওইটাকে সিলেক্ট করে জাস্ট টিক মার্ক অপশনে ক্লিক করবো। ওকে, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। এরপর আমরা এইখান থেকে উপরে ক্লিক করলে অনেকগুলো টুলস দেখতে পারবো। ওকে, এর ভিতর থেকে আমাদের এখানে একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। ওকে, এখান থেকে আমরা ফিল্টার অপশনে ক্লিক করবো, দেন ইফেক্ট অপশন। ওকে, এরপর আমরা রাইট সাইডে যে ক্যাটাগরিজগুলো উপরে দেখতে পাচ্ছি এগুলো মূলত ক্যাটাগরি। ওকে, এর ভিতরে স্টাইল ক্যাটাগরিতে আসবো।
আসার পর এখান থেকে আমরা রাইট সাইডে চলে গেলে ব্লার নামে একটি ইফেক্ট দেখতে পারবো, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ভলিউম, এটা আপনি যতটুকু প্রয়োজন অর্থাৎ এটাকে ইন্টেন্সিটি, ওকে, যতটুকু প্রয়োজন আপনি রাখবেন, যতটুকুতে পারফেক্ট হয়। দেন এই ক্লিপের ইন্ডিংয়ে একটা ক্লিক করুন, ভিডিও ইন লেখাতে ক্লিক করুন, তাহলে এটা ভিডিও ইন্ডিং পর্যন্ত চলে যাবে। আপনি চাইলে এটাকে আরও কিছুটা ব্লার কম বেশি করে নিতে পারেন, ওকে। তো আমরা জাস্ট এতটুকু আপাতত রাখতেছি। রাখার পর এটা পরে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, ওকে। দেন পিএলপি অপশনে ক্লিক করবো। এবার ভিডিও অপশন থেকে আমরা টেমপ্লেট ভিডিও সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এটাকে আমরা পর্যাপ্ত পরিমাণ ফুল স্ক্রিন করে নিব, ওকে, যতটুকু প্রয়োজন হয়। এরপর হচ্ছে আমরা এটা ব্ল্যাক স্ক্রিন রিমুভ করবো, এই জন্য রাইট সাইডে চলে যাবো ব্লেন্ড অপশন। এরপর এখান থেকে আমরা স্ক্রিনটাকে সিলেক্ট করবো, ওকে। এখান থেকে আপনি স্ক্রিনটাকে সিলেক্ট করলে আপনার যে ব্ল্যাক স্ক্রিন এটা রিমুভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। দেন আমরা চলে যাবো ভিডিওসের ইন্ডিংয়ে, চাইলে আপনি ক্লিপসের ইন্ডিংটাকে অ্যাডজাস্ট করতে পারেন, ওকে। উপরে এখান থেকে আপনি হচ্ছে স্পিড যে লেখাটা আছে স্পিড, সেটাতে ক্লিক করবেন, রাইট সাইড অংশগুলো ডিলিট করে দেবেন। স্টার্টিং পয়েন্টে যাবো, যাওয়ার পর এখান থেকে সেমভাবে পিএলপি অপশনে ক্লিক করবো, আবার ওইখান থেকে প্লাস পিএলপি এবং আমরা হচ্ছে 1:1 যে ভিডিওটাকে সিলেক্ট করছিলাম ওইটাকে সিলেক্ট করবো, ওকে, 1:1 রেশিওতে। দেন এখান থেকে রাইট সাইডে উপরে চলে যাবো এবং মার্কস অপশন, দেন এখান থেকে আমরা সার্কেল যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করবো, ওকে। এটাকে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর যতটুকু প্রয়োজন হয়। দেন আমরা এটাকে জুম করব, ওকে, ঠিক এই সার্কেলটা যতটুকু আছে এইখানে রাখবো, ওকে, জাস্ট দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যদি এখান থেকে প্লে করি, ওকে, তো পারফেক্টলি দেখতে পাচ্ছেন একদম অ্যাকুরেটভাবে প্লে হচ্ছে। দেন এখান থেকে টিক মার্ক, আবার একটি ফটো অ্যাড করবো, মানে যার বাদ যায় অ্যাড করার জন্য পিএলপি অপশন, দেন আবার পিএলপি। এরপর হচ্ছে আমরা এখান থেকে ফটোস অপশনে চলে যাবো, আর যার বাদ যায়, ওকে, তার পিকচারটিকে সিলেক্ট করবে। তো আমরা একটা পিকচার সিলেক্ট করবো এবং সেমভাবে এখান থেকে রাইট সাইডে চলে যাবো, মার্কস অপশন, দেন এখান থেকে সার্কেলটাকে সিলেক্ট করবো, দেন টিক মার্ক, ওকে। এরপর এইখান থেকে আমরা এটাকে যতটুকু প্রয়োজন হয় জুম করবো, ওকে, জুম বা অর্থাৎ আপনি জুম আউট যতটুকু প্রয়োজন হয় এইখান থেকে জাস্ট এতটুকু, ওকে। তো এটাকে আমরা এইখানে রাখবো, ওকে, পারফেক্ট আছে। জাস্ট আপনি একটা ফটো ইউজ করবেন এখানে। দেন এই লেয়ারটাকে ইন্ডিংয়ে নেওয়ার জন্য জাস্ট লেয়ারে ক্লিক করবেন, ভিডিও ইন লেখাতে ক্লিক করবেন। এরপর আমরা যদি এখান থেকে প্লে করি, এখানে মিউজিক টেমপ্লেটের সাথে আছে, জাস্ট এখান থেকে আমরা মিউজিক ছাড়া ভিডিওটিকে প্লে করবো। তো আপনারা যদি ভিডিওটিকে ফলো করেন একদম অ্যাকুরেটভাবে কিন্তু আমাদের ভিডিওটি প্লে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড ভিডিও এবং এখানে দেন হচ্ছে আপনি ইমেজটা, যেহেতু আমরা একটি ইমেজ ইউজ করছি সেক্ষেত্রে জাস্ট ইমেজ। তো মিউজিক আছে, আমাদের এক্সট্রা মিউজিক অ্যাড করতে হবে, ভিডিও ডিউরেশন আপনি যতটুকু ইচ্ছা ততটুকু করতে হবে ফটোর মাধ্যমে, ওকে। তো এটাকে সেভ করার জন্য জাস্ট টিক মার্ক, এরপর হচ্ছে সেভ অপশনে ক্লিক করবে এখান থেকে। দেন এখান থেকে ভিডিও রেজলিউশন ঠিকঠাক রেখে জাস্ট আবার সেভ অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এভাবে খুব সহজে এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারেন। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।